ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে এসডিপিআইয়ের বিক্ষোভ মিছিল রানীনগরে। এসডিপিআইয়ের রানীনগর বিধানসভা কমিটির উদ্যোগে আজ মুর্শিদাবাদের শেখপাড়া বাজারে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী আইন মুসলিম সমাজের ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের শামিল এবং তা সংবিধান সম্মত নয় এই অভিযোগ তুলে এসডিপিআইয়ের কর্মসূচি পালন করে। পথসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য গোলাম হোসেন, রানীনগর বিধানসভার সম্পাদক ইব্রাহিম শেখ, কোষাধ্যক্ষ মিকাইল শেখ, রানীনগর ব্লক 2-এর সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক সাবিয়ার রহমান মোল্লা ও অন্যান্য নেতৃত্ব। প্রতিবাদ সভায় বক্তারা জানান, ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যবহৃত হয় এবং এই আইনের মাধ্যমে সেই অধিকার ক্ষুণ্ণ হতে চলেছে। কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে এই সংশোধনী আইন প্রত্যাহারের আহ্বান জানান তারা। সমাবেশে এলাকার সাধারণ মানুষ সহ আরও বহু নেতৃত্ব উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে গণতান্ত্রিক পথে এই ধরনের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে যাবে। যে গত এপ্রিল মাসের 3 তারিখে সংসদে যে ওয়াকফ বিল নিয়ে এসেছিল সেই বিলকে আইনে পরিণত করা হয়েছে। আমরা এই আইনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই বিল প্রত্যাহারের দাবিতে আজকে এসডিপিআইয়ের পক্ষ থেকে শেখপাড়ার মাটিতে হাজার হাজার জনতার উপস্থিতিতে এই বিলের বিরোধিতা করছি, এই বিলকে ধিক্কার জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে মোদি এবং অমিত শাহ এবং এই দেশের বিজেপি সরকারের কাছে আমাদের দাবি, অতি বিলম্বে এই আইন প্রত্যাহার করা হোক। যদি তা না হয় তাহলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন, এই আন্দোলনে এসডিপিআই নামবে। বিজেপি বলছে যে ইতিমধ্যে আমরা দেখেছি যে 2002 সালে গুজরাটে যে দাঙ্গা হয়েছিল তাতে প্রায় 3000 মুসলমানকে হত্যা করা হয়েছে এবং সেখানে হাজার হাজার মুসলিম মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে। মুসলমানদের দোকানে আগুন জ্বালিয়ে দিয়ে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নষ্ট করা হয়েছে। সেগুলো কি তাহলে মুসলমানদের উন্নতির জন্য করা হয়েছিল? আজকে ভারতের নাগরিক সেটা জানতে চাইছে। ফলে তারা চাইছে মুসলমানদেরকে প্রলোভন দেখিয়ে তাদের যে সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, সেটাকে কেড়ে নিয়ে আজকে এখানে এই দেশে আম্বানি এবং আদানিদের বিল্ডিং তৈরি করে দিতে। আমরা এটাকে কোনোভাবেই স্বীকার করি না যে এটাতে মুসলমানদের কল্যাণ রয়েছে। অবশ্যই এখানে শুধুমাত্র এসডিপিআইয়ের কর্মীরা, সমর্থকরা নেই, সাধারণ জনগণ এই বিলের দাবিতে, এই আইনের দাবিতে রাস্তায় নেমেছে। আগামীতে তারা এই বিলের বা আইনের বিরুদ্ধে আরও জোরদার আন্দোলনে আমাদের সাথে নামার জন্য সহমত পোষণ করেছে। এটাই হচ্ছে সবচাইতে বড় একটা প্রমাণ যে বিজেপি বা আরএসএস তারা চায় না যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি তারা নিজেদের দায়িত্বে রেখে তারা পরিচালনা করুক। যদি তাই হতো তাহলে আজকে যোগী তাদের মুসলমানদের সেই ওয়াকফ সম্পত্তির ওপরে হানা দিত না বা তাদের কবরস্থানগুলোকে ধ্বংস করতো না। শুধু উত্তরপ্রদেশে নয়, আপনারা দেখবেন বিহারেও এ ধরনের ঘটনা ঘটেছে। যার জন্য আমরা সারা ভারতবর্ষের নাগরিককে জানাতে চাইছি এসডিপিআইয়ের তরফ থেকে যে এই আইন শুধুমাত্র মুসলমানদেরকে এই আইনে মুসলমানদের কোনো উপকার হবে না, বরং মুসলমানদের সমস্ত সম্পত্তি তাদের হাতে চলে যাবে। শুধু গোরস্থান, খানকা, মাজার এরকম নয়, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের মসজিদ সবগুলাকেই তারা ছিনিয়ে নিতে চাইছে। এই আইনের বিরুদ্ধে সারা ভারতের মানুষ আন্দোলনে নামবে। আমরাও আগামী দিনে এর চাইতে বৃহত্তর আন্দোলনে নামব। আমি এমডি ইব্রাহিম শেখ, আমি রানীনগর 63 বিধানসভার এসডিপিআইয়ের সেক্রেটারি।